তখন গোবিন্দ বলল যে এই জগৎ সংসারে এই যত কিছুই আমরা দেখি, যে দুর্গা দেবী সিংহ বাহনা, তাই তো, ওই শনিদেব কাক বাহনা, কার্তিক ময়ূর বাহনা, প্রত্যেকের একটা করে বাহন আছে। তাহলে ভক্তি দেবীর বাহন কি? ভক্তি দেবীর তো একটা বাহন থাকা উচিত। তাই গোবিন্দ বললেন এই ভক্তি দেবী হচ্ছে সৎসঙ্গ বাহনা। ভক্তি দেবী সৎসঙ্গ বাহনা। সাধু গুরু চরণ আশ্রিত হলে, সৎ সঙ্গে গুরু কথায় কৃষ্ণ কথা যেখানে আলোচিত হয়, সেইখানে ভক্তি দেবী এসে উপস্থিত হন। তাই ওইখানে যদি কেউ মনকে নিবিষ্ট করতে পারেন, ওই ধুলায় যদি গড়াগড়ি দিতে পারেন, তাহলে ভক্তিলতা হৃদয়ে জন্মে। হরে কৃষ্ণ। পদ্ম ফুলে মধু থাকে, থাকে না? পদ্ম ফুলে মধু থাকে, কিন্তু আমরা কি সেই মধু পাই? চাইলেই পদ্ম ফুল থেকে ভেঙে মধু আনা যাবে? সম্ভব না। মধুটা সংরক্ষণ করছে কে? একজন মধুকর বা মৌমাছি। সে ওই পদ্ম ফুলটাকে অক্ষত রেখে মধু এনে আমাদেরকে দিচ্ছে। ঠিক ভক্তিটাও সেই রকম। ভক্তি আমার গোবিন্দের কাছে আছে, কিন্তু সেই ভক্তিকে গোপী ভাবে, কি বললাম শব্দটা? গোপী ভাবে। গোপী কোনো পুরুষ নয়, গোপী কোনো নারীও নয়, গোপী হচ্ছে একটা ভাব। এই মনকে নিয়ন্ত্রণ করে তার কাছে। এই জগৎ সংসারে কিন্তু আমি আপনি পুরুষ নই, আমি আপনি এই জগৎ সংসারে পুরুষ নই। যদি ভাবি আমি পুরুষ, ভুল। আমি আপনি কেউ পুরুষ নই। এই জগৎ সংসারে একমাত্র পুরুষ হচ্ছেন অনাদির আদি গোবিন্দ, আর আমরা সকলেই প্রকৃতি। প্রকৃতিতে কি? আপনি পুরুষ প্রকৃতি, এরা নারী প্রকৃতি। জগৎ সংসারে পুরুষ একজন, অনাদির আদি গোবিন্দ। আর তার বস্তু, তার সত্তা তার কাছেই সব সময় থাকে। একবার ভেবে দেখবেন তো, এই যে তার বস্তু, যে বস্তু ব্রহ্ম পাশে স্থিত থাকে, কোন ডাক্তার কেটে বের করে আপনাকে এক বিন্দু দিতে পারে? সম্ভব? আপনি কেটে বের করে এক বিন্দু দিতে পারবেন? ব্রহ্ম বস্তু তার কাছে স্থিত থাকে, কিন্তু আমরা কি করি? এগুলোকে নষ্ট করে দিই, নষ্ট করে ফেলি। এটা তো নষ্ট করার বিষয় ছিল না, কিন্তু আমরা নষ্ট করে ফেলেছি, নষ্ট করে ফেলি, ভবিষ্যতেও নষ্ট করছি। আর বলছি এই যে হরিনাম সংকীর্তন করছি, কেন শান্তি হয় না? কেন দেহ সুস্থ থাকে না? কেন দেহ পবিত্র হয় না? কেন গোবিন্দ আমার ভিতরে ভাব জাগায় না? খণ্ডিত দেহে ভাব আসবে কি করে? দেহ তো পূর্ণ হয় না। পূর্ণ হওয়ার পর পর আবার ভেঙে যায়, পূর্ণ হয় আবার ভেঙে যায়। গোবিন্দ আপনাকে বারবার পূর্ণ করে দিচ্ছেন, আপনি বারবার সেই দেহটাকে খণ্ডিত করে ফেলছেন। তাহলে কেমন করে গোবিন্দ আপনাকে আর বোঝাবে? দেখেন, এই খণ্ডিত করাতে গোবিন্দ অপরাধ বলেনি। গোবিন্দ আপনাকে কিছু নিয়ম দিয়েছে, যে আমার বস্তু আমার কাছে রাখো, প্রয়োজনে তা ব্যবহার করো, ব্যবহার করায় অপরাধ নাই। তাহলে কখন ব্যবহার করা যাবে? এটা ব্যবহার করা যায় যখন এই একটা ফুলের বাগান, সব তত্ত্ব ভেঙে বলা যায় না বাবা। একটা ফুলের বাগান, সেই বাগান থেকে দুটো শিশু ফুল ছিঁড়ছে, সদ্য প্রস্ফুটিত ফুলগুলো, কলির থেকে সদ্য প্রস্ফুটিত ফুল হয়েছে, সেই ফুলগুলো দুটো বাচ্চা ছিঁড়ছে। যারা রাস্তা দিয়ে দেখছে বলছে, এই ছেলে দুটো কি কাজ করছে? এত সুন্দর ফুল ওরা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ পরে একটা ছেলেকে দেখলো, ওই ফুল এমন সুন্দর করে মালা গাচ্ছে, গেঁথে নিয়ে গোবিন্দের চরণে বা গোবিন্দের গলায় পরিয়ে দিচ্ছে। পরিয়ে দেওয়ার সাথে সাথে সব যে মানুষগুলোকে খারাপ বলছিল, সবাই আবার তাকে কি বললো? যে না, ছেলেটা খুব ভালো কাজ করলো। তখন ওই ফুল ছিঁড়াটা কিন্তু আর অপরাধ হলো না। আর আরেকটা ছেলে কি করলো? ওই ফুলটা নিয়ে যাওয়ার সময়
ছিঁড়তে ছিঁড়তে রাস্তায় ফেলে ফেলে নষ্ট করতে করতে গেল। তাই যদি আমার ওই শক্তি বা সত্তা একমাত্র সৃষ্টির উদ্দেশ্যে খরচ করা হয়, তাহলে ওই সত্তা গোবিন্দ কখনো পাপ রূপে দেখেন না, তা তিনিই পূর্ণ করে দেন। এই দেহ তার দায়িত্ব, তার পূর্ণ করে রাখার। আর যদি আমি রাস্তায় ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেই, নষ্ট করে ফেলি, সে দেহ গোবিন্দ আমার কতবার পূরণ করে দেবে গো মা, আর কতবার পূরণ করে দেবে। এই যে যজ্ঞ করব, যজ্ঞ যে করবো, আমার দেহ তো খণ্ডিত থাকে, খণ্ডিত দেহে কি করে আমার যজ্ঞ হবে গো? তাই দেহটা যাতে পূর্ণ রাখা যায়, জলটা যাতে পরিপূর্ণ রাখা যায়, সেই ভাবনায় আমরা গোবিন্দ শরণাগত হই। গোবিন্দের কাছে সব সময় মনে রাখি যেন ওই সময়টাও আমরা শক্তিপূর্ণ থাকি। কেন আজ এই সমাজ সংসার বিনষ্ট হয়ে যাচ্ছে? সমাজ সংসার নষ্ট হয়ে যাচ্ছে বহুবিধ কারণে। দেখেন, যখন আমার সন্তানটিকে গুরুর কাছে দেওয়ার কথা, আত্মজ্ঞান শেখার জন্য গুরুর চরণে তাকে পাঠানোর কথা, তখন পাঠানো হয় নাই। খেয়াল করে দেখেন, আমার পঞ্চ পাণ্ডব বা কৌরবের সন্তানেরা যখন গুরু গৃহে যায়, তখন তাদের বয়স ছিল 9, 10, 8, 7 এরকম। কারণ তখনও ওর দেহে শক্তি উৎপাদন শুরু হয়েছে মাত্র। যখন দেহে শক্তি উৎপাদন শুরু হয়, তখনই তাকে আত্মজ্ঞান জানার জন্য গোবিন্দের চরণে তাকে সমর্পিত করতে হয়, গুরু গৃহে তাকে পাঠাতে হয়, যে এই বস্তুকে রক্ষা করার জন্য যে তত্ত্ব জানা দরকার, সেই তত্ত্ব তাকে জানাতে হয়। যদি জানানো না হয়, বাংলাদেশের এক শিল্পী, ওনার নাম ছিল ডাক্তার ফারুকী, উনি বলেছিল, এরকমই একটা পাঠের জায়গায় অথবা একটা কীর্তনের আসরে উনি বলেছিল যে ওনার বাবা ওনাকে বলেছিল, বাবারে, বাসর ঘরে যখন যাবি 3 জনে যাবি। তো শিক্ষিত ছেলে, MA পাস ছেলে বাবাকে প্রশ্ন করছে, বাবা, আমি বাসর ঘরে কি করে 3 জনে যাই? সেখানে কি 3 জনে যাওয়া সম্ভব? তখন বাবা বলল, দেখ, তুই তোর বাসর ঘরে স্ত্রী, তুই এবং তোর গুরুদেবকে নিয়ে যাবি। এখন এই কথা যখন বলে একটা শিক্ষিত ছেলে, MA পাস একটা ছেলে, সে তত্ত্বটা নিতে পারলো না, বুঝতে পারলো না। এই জন্য বলা হয়, ডাক্তার হতে পারে, উকিল হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ধর্মজ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান জানার জন্য তাকে ধর্মের শাস্ত্রই পড়তে হবে, নচেত ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল হয়ে কোনো লাভ নাই। ঠিক সেইখানে MA পাস ওই ছেলেটি কি করলো? বাবার কাছে আত্মসমর্পণ করলো, বাবা, তুমি আমাকে বুঝিয়ে দাও কি করে আমি 3 জনে বাসর ঘরে যাব। তখন তার বাবা বলল যে, দেখ, স্ত্রীকে নিয়ে যাবি, আর সাথে তোর গুরুদেবের যে মন্ত্রটা দিয়ে দিয়েছে, যে তত্ত্বটা তোকে দিয়ে দিয়েছে, সেই তত্ত্বটাকে প্রয়োগ করে তুই বাসর ঘর সমাপন করবি। তোর খণ্ডিত দেহ খণ্ডিত থাকবে না, এই দেহ ধীরে ধীরে রসে পরিপূর্ণ হয়ে উজ্জ্বল জ্যোতিতে রূপ নেবে। আমরা সে কর্ম করতে পারি না, কারণ আমার সন্তান বা আমি সেই সময়কালে গুরুর কাছে যেতে পারিনি, তত্ত্ব আমার জানা হয়নি, আত্মজ্ঞানে আমি উদ্ভাসিত হতে পারিনি। তাই আজ আমার দেহ ভঙ্গুর, তাই আজ আমার দেহ খণ্ডিত। আজ আমার এখানে ব্যথা, কাল আমার ওখানে ব্যথা, পরশুদিন আমি ডাক্তারের কাছে, তারপরের দিন ডাক্তারের কাছে। আরে এমন করলে তো আমি কৃষ্ণ ভজন করতেই পারবো না। কেননা যেখানে থাকে ব্যাধির উপশম, সেইখানে থাকে গিয়ে মন তো আমি গোবিন্দের কাছে দিতে পারবো না। এখানে ব্যথা, ওরে বাবারে, এখানে ব্যথা, ওরে বাবারে, আমি কৃষ্ণ কথা কখন বলবো? কৃষ্ণ নামের আসরে গিয়েও তো আমি মাজা ব্যথা, পিঠ ব্যথা এই ভাবনা ভাবি। আমার সংসারে আমার বউ শাশুড়ির যুদ্ধের কথা চিন্তা করি, কত সমস্যা। আবার ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করছে, সকালবেলা লাঠিতে বাইরে বেরি করছে, কীর্তনের আসরে এসে যখন বলছে রাম মঙ্গলে, ভাইয়ের দুঃখ ভাইয়ে বোঝে রে, 2 ভাই খুব কোলাকুলি দিয়ে বাড়িতে গেছে। এই মরার কাদা কেঁদে কোনো লাভ নাই, এই মরার কাদায় কোনো লাভ নাই। কাঁদতে হবে অন্তরের অন্তঃস্থল থেকে তার জন্যে,
ভাই মরে গেছে, বাপ মরে গেছে, মা মরে গেছে, বোন মরে গেছে, পিসি মরে গেছে, আত্মীয় মরে গেছে, কেঁদে কান্নাকাটি করে হরিস্থল ফেলে দিয়েছে। এই মরার কাদায় কোনো লাভ নাই, কাঁদতে হয় অন্তরের অস্তঞ্চল থেকে গোবিন্দ কথা স্মরণ করে। ভক্তি পাওয়া যায় কোথায়? গোপী ভাবের ভক্ত সঙ্গ লাভ হলে শত রজতম রসের ঊর্ধ্বের যে ভক্ত, গুরু কৃপা বলে যদি সেই ভক্তের কখনো সঙ্গ হয় তাহলে ভক্তি পাওয়া যায়। তাহলে কি বলা হলো? গোপী ভাবের ভক্ত। আবার কি হতে হবে? শত রজতম 3 গুণের ঊর্ধ্বে সেই ভক্তের সন্ধান পেলে। তো সেই ভক্তের সন্ধান আমরা কোথায় পাবো? গোবিন্দ কি বলেছে? যে সাধু তুমি খুঁজতে যেও না, ধুলি মেখে যাও। ধুলি মাখিতে মাখিতে যেই দিন তোমার ওই ভক্তের সঙ্গ হবে, সেই দিন তোমার এই মাটির দেহ সোনার অঙ্গের রূপান্তরিত হবে। আর সেই দিন বুঝতে পারবে যে ভক্ত সঙ্গ কাকে বলে। এই জগৎ সংসারে অনন্ত কোটি জীব, অনন্ত কোটি মানুষ, অনন্ত কোটি ভক্ত, কেউ অভক্তই নয়। কারণ তত্ত্ব যদি বোঝেন কাউকে অভক্ত বলা যাবে না। কেননা যত চৈতন্যময়ী সত্তা এই জগৎ সংসারে রয়েছেন, সব সত্তার ভিতরে আমার গোবিন্দের বাস। তাহলে কোন সত্তাকেই অভক্ত বলা যাবে না। কারো হয়তো 20 হয়েছে, কারো হয়তো 20 কেবল হচ্ছে, অথবা কেউ প্রস্ফুটিত। এই অনন্ত কোটি ভক্তের মধ্য থেকে গোবিন্দ 64 প্রকার ভক্তকে বেছে নিয়েছেন আমার কৃষ্ণ। তন্মধ্যে 4 প্রকার ভক্তকে শ্রেষ্ঠত্বের আসন দিয়েছেন। এই 4 প্রকার ভক্তকে কে? এই 4 প্রকার ভক্ত হচ্ছে তত্ত্বজ্ঞানী একজন, জিজ্ঞাসু একজন, একজন জ্ঞানী, একজন জিজ্ঞাসু, আর একজন হচ্ছেন আত্মন্বেষী। মানে ওই কৃষ্ণ কথা, তত্ত্ব কথা আস্বাদনের জন্য একটা উদ্বেগ তৈরি হয়েছে, তত্ত্বন্বেষী যাকে বলা হয়। এই হচ্ছে 3। চতুর্থ জনকে সেবা পরায়ণ ভক্ত। সে কি? যে গোবিন্দ আমি কিছু বুঝি না, আমি কিছু শুনতেও পাই না, কিন্তু কোনো কিছু আমি অন্বেষণ করতেও পারি না, শুধুমাত্র তোমার সেবায় নিয়োজিত। এই 4 প্রকার ভক্তকে গোবিন্দ শ্রেষ্ঠত্বের আসনে বসিয়ে গেলেন। এখন দেখেন ভক্ত কাকে বলে। ভ শব্দে পঞ্চভাবগ্রাহী ভগবান ভরসা যথা নববিধা ভক্তি যুক্তা। 3টে শব্দ তো, ভ, ক আর ত। এই 3টে শব্দ মিলে হয় ভক্ত। তো প্রথম শব্দ কি হলো? ভ শব্দে পঞ্চভাবগ্রাহী ভগবান ভরসা যথা নববিধা ভক্তি যুক্তা। এই নববিধা ভক্তি কি? শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দনা, দাস্য, সখ্য এবং আত্মনিবেদন। এই হচ্ছে ভ শব্দের নববিধা ভক্তি যুক্তা। এরপর হচ্ছে কি? ক। ককারে কৃষ্ণ নাম সদা সদা যুক্তা কিঞ্চিত করুণা ধারা, কৃষ্ণ কর্মে সমর্পিত। কৃষ্ণ নাম সদা যুক্তা আর কৃষ্ণে কর্মে সমর্পিত, যে আমার দ্বারা কোনো কর্ম সংগঠিত হয় না, হে গোবিন্দ তোমার দ্বারাই সমস্ত কিছু হয়। বাস্তবটাও তো তাই, অনুধাবন করি না তাই। আজ যদি আমার এই ভিতরে তিনি অবস্থান না করেন, হস্তপদ চলবে? কিছু চলবে না? খাইতে পারবো না, শুনতে পারবো না, চলতে পারবো? তাহলে তিনি অবস্থান করেন বিধায়ী আমার দ্বারা সমস্ত কিছু হয়, অথচ তাকে সমর্পণ করতে আমাদের দ্বিধা হয় আত্মজ্ঞানের অভাবে।